বরিশালে নির্ধারিত মাছ ঘাটের বাইরে অস্থায়ী বহু মাছ ঘাট থাকায় ইলিশ ধরার ঠিকঠাক সংখ্যা পাওয়া যাচ্ছে না। আড়তদাররা বলা হয় সারা দেশের মোট চাহিদার ৬৬% ইলিশের সরবরাহ হয় বরিশাল বিভাগ থেকে, কিন্তু অস্থায়ী মাছের ঘাট থেকে সরবরাহ হওয়া মাছ মোট সরবরাহের তালিকায় যুক্ত হয় কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি। এ নিয়ে মৎস্য অধিদপ্তরের পরিচালক জানান, ইলিশ ধরার হিসেব পেতে তথ্য সংগ্রহের পদ্ধতি আধুনিক করা দরকার। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। কালাবাদর নদীর তীরে গড়ে ওঠা ভেদুরিয়া লঞ্চঘাট এবং বাকেরগঞ্জ উপজেলার দুর্গাবাসা মাছঘাট ইলিশ কেনাবেচার জন্য পরিচিত। ব্যবসায়ীরা বলেন, প্রত্যন্ত এলাকা বলে ইলিশের হিসাব নিতে আসেন না মৎস্য অধিদপ্তর বা অন্য কোনো সংস্থার লোকজন। যে ইলিশ বিক্রি করি এটার হিসাব আমরা যার ব্যক্তিগতভাবে রাখি, কোনো সরকারি লোক এইখানে আসে না হিসাব নেওয়ার জন্য। বলতে মৎস্য অফিসের থেকে কেউ আসেও না হিসাব করতে, এবং ডালা এবং জয়, হ্যাঁ, এবং আমরা কোনো সময় হিসাব তাদের দেইনি। হ্যাঁ, ডালার সময় মানে যেত 20 থেকে 30 মণ মানে ইলিশ মাছ পাওয়া যায়, আর জোর সময় যখন আসে তখন 300 থেকে 400 মণ ইলিশ পাওয়া যায়। বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশ বাজারের 40 বছর ধরে ব্যবসা করা এক আড়তদার বলেন, তার কাছ থেকে মৎস্য বিভাগের কেউ কখনো ইলিশের হিসেব জানতে চায়নি। আর ইজারাদার বলেন, তার কাছ থেকে যে হিসেব নেয় তা নিয়মিত নয়, সেজন্য প্রকৃত হিসেব পাওয়া যায় না। আমার মনে পড়ে না, আমি এই 30-40 বছরের এরকম কোনো কাউন্ট আমরা কিভাবে দেয় জানি না, আমাদের কাছে এরকম কোনো কাউন্ট চায় না। একইভাবে নিতে পারে তাইলে এটা সঠিক। একদিন আইয়া তারা একটা মুখো একটা হিসাব নিয়ে গেল, তারা বছরে একটা হিসাব জানাই দেয়, এটা সঠিক না। ইলিশ আহরণের প্রকৃত হিসেব পেতে লোকবল এবং তথ্য সংগ্রহে পুরনো পদ্ধতির আধুনিকায়ন দরকার, জানান মৎস্য অধিদপ্তরের পরিচালক। এক্ষেত্রে তাদের চেষ্টা অব্যাহত আছে বলে জানান। চেষ্টা করি আমরা সব জায়গাতেই যাওয়ার জন্য এবং সেখান থেকে তথ্য নেওয়ার জন্য, কারণ এটাই আমাদের বিগত সময় হয়ে আসছে, এখনও হচ্ছে। আমরা ভবিষ্যৎ আমাদের যদি লোকবলের সংখ্যা বাড়ে, আমরা এইটাকে আরও আধুনিক করে আমরা যেন সঠিক তথ্যটাই সবসময় দিতে পারি, সেটার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তবে যে কোনো খাত থেকে উৎপাদনের সঠিক হিসেব না পেলে স্বভাবতই তা জাতীয় আয়ের হিসাব থেকে বাদ পড়ে, আর এতে করে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ে, যার প্রভাব ফেলে রাজস্ব আয়ও। এগুলোর সঠিক রেকর্ড আমাদের সামনে নাই, না থাকার কারণে যেটা হয় যে আমাদের জিডিপিটা আন্ডার এস্টিমেশন হচ্ছে রাদার দ্যান একুরেট এস্টিমেশন। যেতে হয় যে কোনো একটা সেক্টরের জিডিপি কন্ট্রিবিউশন কত, সেটার একুরেট রেকর্ডটা আমাদের হচ্ছে না, এবং টোটাল জাতীয় আয়টাই আমাদের আন্ডার এস্টিমেশন হচ্ছে, যাতে করে আমরা দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে আমরা সবসময় পিছিয়ে থাকি। মৎস্য অধিদপ্তরের হিসাবে বিভাগে 16টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এছাড়া হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলাতে মৌসুমে শতাধিক অস্থায়ী ইলিশ ঘাট গড়ে ওঠে। বিধান সরকার, 71, বরিশাল।